রাজনীতির সবচেয়ে বড় বিপদ নয়, আ যাকে বলা হয় ভূমিকম্প এবং সুনামি হলো রাজনীতির শূন্যতা। প্রকৃতি সবকিছু সহ্য করে কিন্তু কোনো অবস্থাতেই শূন্যতা পছন্দ করে না। বায়ুমণ্ডলে যদি শূন্যতা হয়, সেখানে ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়। সমুদ্রপৃষ্ঠে যদি শূন্যতা তৈরি হয়, মহাবিপর্যয় তৈরি হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠ বাদ দিয়ে যদি আপনি সমুদ্রের তলদেশে কোনো শূন্যতার তৈরি হয়, সঙ্গে সঙ্গে সেখানে ম্যারিয়ানা ট্রেঞ্চ এর মতো গভীর খাতের তৈরি হয়। আর সেই ট্রেঞ্চের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা অলিম্পাস তৈরি হয়ে যায় এবং সেটা পার্মানেন্টলি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে। যেমন ধরুন, আপনাকে বলা হয় যদি আকাশে যেভাবে ব্ল্যাক হোল তৈরি করে পার্মানেন্টলি, এই ব্ল্যাক হোল কখনো মরে না, সব মরে যায়, আকাশে সব কিছু মরে যায়, তারাও মরে যায়, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু কখনো ব্ল্যাক হোল কখনো মরে না। একইভাবে এই মহাবিশ্বের যেখানে এরকম ব্ল্যাক হোলের মতো প্রকৃতিতে ঘটনা ঘটে, সমুদ্রের নিচে যখন এই ঘটনাটা ঘটে, সেখানে বারমুদা ট্রায়াঙ্গেলের মতো একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, যেটা কিয়ামত পর্যন্ত ভয়ঙ্কর আস হয়ে থাকে। আবার শূন্যতার কারণে মরুভূমি তৈরি হয়, শূন্যতার কারণে আমাজন জঙ্গল তৈরি হয়ে যায়। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, সেই জায়গা পূর্ণ করে ভয়ঙ্কর কোনো একটা কিছু দ্বারা। আর এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, এজন্য দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ ধরে এই পৃথিবী নিয়ে গবেষণা হচ্ছে। আর সেই গবেষণার প্রেক্ষিতে মানুষের যে আচার আচরণ, চালচলন, আমাদের জীবনে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ভূগোল আছে, এরকম হাজার রকম বিদ্যা আছে। আর সেই বিদ্যার মধ্যে পলিটিক্যাল সায়েন্স সবচাইতে গুরুত্বপূর্ণ বিদ্যা, যে বিদ্যা বাকি সব বিদ্যাকে নিয়ন্ত্রণ করে। যে সমাজে রাজনীতি ঠিক নেই, সে সমাজে অর্থনীতি ঠিক হয় না। যে সমাজে অর্থনীতি ঠিক নেই, রাজনীতি ঠিক নেই, সে সমাজে কখনো পরিবার, সমাজ, মেধার বিকাশ হয় না।